আচ্ছা, এবার জলটা কমে এসছে। এবারেতে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। এবার এটাকে ঘেটে নেব। আমার আলুর দম রেডি টু সার্ভ। এবার কিন্তু একটু ঢেকে রেখে দেবো, স্ট্যান্ডিং টাইম দেবো। এটা আমি একটু রসালোই রাখবো, এরকম গ্রেভি গ্রেভি রাখবো, পুরোপুরি ড্রাই করবো না, এটা আরো বসে যাবে। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাস বন্ধ করে দিয়ে একটুখানি ঢেকে রেখে দেবো, স্ট্যান্ডিং টাইম দেবো, তাহলে এটা ঠিক হয়ে যাবে। আলুর দম করবো, তার জন্য কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এবার তেল গরম করতে তেল দিয়ে দিলাম, 4 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেল তেতে গেছে, এবার আলুগুলো ছেড়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। বেশি লাল করলে কিন্তু এটা পোড়া পোড়া হয়ে যাবে, ভালো লাগবে না, আমি নতুনদের জন্য বলছি। এবার আমি আলুগুলোকে তুলে দিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি ওই একই তেলে একটু জিরে দিয়ে দিচ্ছি, গোটা জিরে দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি ওই 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন বাটা, তিন চামচ মতো। এক চামচ আদা বাটা, এবার এতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ, দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, আন্দাজ মতো, সবই এগুলো আন্দাজ মতো। আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে। এবার এটা কষাবো। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ দই। দই যেহেতু দিয়েছি, আঁচটা কমে রেখেছি, বেশি দূরে কেটে যেতে পারে, সেই জন্য। আর দই থেকে কিন্তু তেল বেরোয়, দুধ তো, ক্রিমটা বেরোচ্ছে, একটু টেস্টও ভালো হয়। এবার এটা ভাজা হয়ে গেছে, এতে এবার আলুগুলো আবার দিয়ে দেবো। এতে আলুগুলো দিয়ে একটু মাখিয়ে নেব, নিয়ে এবার এতে দিয়ে দিচ্ছি চিনি। এতে একটু চিনি দিয়ে দিচ্ছি, কারণ দই রয়েছে তো, চিনিটা একটু বেশি দিতে হবে। তো খুব বেশি দিচ্ছি না, বড় দানার চিনি, আর একটু বৃষ্টিতে ভিজে রয়েছে, মানে এই ওয়েদারে ভেজা ভেজা রয়েছে, তো 1/2 চামচই ঠিক আছে। খুব বেশি চিনি খাই না আর কি, দরকার নেই।
খুব সুন্দর একটা দই আর মশলা মিশে একটা দারুণ গন্ধ বেরিয়েছে। আজকে আমি নিরামিষ করছি না, নিরামিষ আমি পরে একবার দেখাবো, নিরামিষ আলুর দম আমি দেখাবো। খুব ইজি উপায়ে, সহজ উপায়ে নিরামিষ আলুর দম দেখাবো। এটা আমি এইভাবেই করছি। এবার এতে আমি জল দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার পুরো মশলা মিশিয়ে গিয়ে এর সাথে একবারে আলু যেটুকু কাঁচা রয়েছে, মানে পুরোপুরি তো সিদ্ধ করা নয়, যতটুকু কাঁচা রয়েছে সেগুলো পুরো সিদ্ধ হয়ে যাক, তারপরে ফিরে আসছি। এখন আমি ঢাকা দিয়ে এটা কিছুক্ষণ রান্না করব। তো এবারে জলটা কমে এসছে, এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। এবার এটাকে ঘেটে নেব। আমার আলুর দম রেডি টু সার্ভ। এবার কিন্তু একটু ঢেকে রেখে দেবো, স্ট্যান্ডিং টাইম দেবো। এটা আমি একটু রসালোই রাখবো, এরকম গ্রেভি গ্রেভি রাখবো, পুরোপুরি ড্রাই করব না, এটা আরো বসে যাবে। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাস বন্ধ করে দিয়ে একটুখানি ঢেকে রেখে দেবো, স্ট্যান্ডিং টাইম দেবো, তাহলে এটা ঠিক হয়ে যাবে। আমার লুচি আলুর দম রেডি টু সার্ভ। আজকের মতো এখানেই শেষ করছি, কালকে আবার অন্য কিছু নিয়ে ফিরে আসবো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, ধন্যবাদ।